যাপিত জীবনের গল্প থেকেই বলি, আমরা যখন রোগে শোকে ভুগি, যখন শরীরে আমরা অনুভব করি কোনো রোগের উপস্থিতি, তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার, যিনি আমাদের সামনের চেয়ারে উপবিষ্ট থাকেন, মাথা ভর্তি ডাক্তারি বিদ্যা নেই, তার কাছে আমরা খুলে বলি আমাদের অসুবিধার সবকিছু। তিনি বোঝার চেষ্টা করেন আমাদের অসুস্থতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে আমাদের শরীর পরীক্ষা নিরীক্ষাও করেন। রোগ নির্ণয়ের পর আমাদের ওষুধ ও জীবনযাত্রার একটা ছক নির্ধারণ করে দিয়ে তার যথাযথভাবে অনুসরণ করার কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন। পরীক্ষায় অকৃতকার্য হলে কিংবা আশানুরূপ ফলাফল না এলে আমরা ছুটে যাই শিক্ষকদের কাছে, তাদের কাছে যারা আমাদের চোখে অধিকতর যোগ্য। কৃতকার্যতার অথবা ভালো ফলাফলের পথ বাতলে দিয়ে যারা সবিশেষ পারদর্শী, তাদের দুয়ারে ধরনা দেই আমরা। ভালো ফলাফলের রাস্তা বাতলে দিয়ে তারা ধন্য করেন আমাদের। কৃতকার্য হতে হলে যে পথ ধরে এগুতে হবে, যে কঠিন সাধনায় লেগে থাকতে হবে মুখ বুঝে, সেই পথ তারা আমাদের চিনিয়ে দেন। মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন ফিকে হয়ে আসে জীবনের সমস্ত রং, তখন আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের একটু আশার আলো দেখাবে, যার কাছে গেলে আমরা খুঁজে পাবো জীবনের ছন্দ, যার স্পর্শ পেলে হয়তো দপদপ করে জ্বলে উঠবে নিভু নিভু হওয়া জীবন প্রদীপ। যাপিত জীবনের শূন্যস্থানগুলোকে উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপনের বেলায় আমাদের থাকে আপ্রাণ প্রচেষ্টা। যখন কোনো শূন্যতার বলয়ে আমরা ঘুরপাক খাই, আমাদের অবচেতন মন তার নিজের মতো করে সেই শূন্যতা পূরণের চেষ্টা করে। বস্তুত মানুষের সহজাত বৈশিষ্ট্যই এটা। মানুষ শূন্যস্থান পছন্দ করে না বলেই তা পূরণে সে সবিশেষ তৎপর হয়ে ওঠে। রোগ হলে আমরা ডাক্তারের কাছে ছুটি, পরীক্ষায় ভালো ফল লাভের উপায় জানতে ধরনা দিই যোগ্য শিক্ষকের কাছে। বেশিয়ে ওঠা জীবনের যাতনা থেকে মুক্তি পেতে আমরা পাগলের মতো খুঁজে নিই পছন্দের ব্যক্তি, বস্তু অথবা মাধ্যম, যা কিছু আঁকড়ে ধরলে আমরা বেঁচে থাকার প্রেরণা পেতে পারি। তবে যদি প্রশ্ন করি, নফসের তাড়না থেকে বাঁচতে কখনো কি আমাদের মন বেকুল হয়ে ওঠে? যে কুপ্রবৃত্তির বলয়ে আষ্টেপৃষ্টে সেটে আছে জীবন, সে বলয় ভাঙতে কখনো কি হৃদয়ে দানা বেঁধেছে একটুখানি সাহস? শরীরে রোগ বাসা বাঁধলে তাকে আমরা সমস্যা বলছি, পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে ডাকছি অপ্রাপ্তি বলে। জীবনের ছন্দপতনের নাম দিয়েছি হতাশা, কিন্তু কুপ্রবৃত্তির যে জালে আমি সারা জীবন ধরে আটকে পড়ে আছি, তার জন্য কোনো নাম কিংবা কোনো অভিধা কখনো কি ভেবেছি একবারও? যে তাড়না আমাদের দূরে সরিয়ে রেখেছে আল্লাহর নৈকট্য থেকে, যে ধোঁকা আমাকে আত্মমগ্ন করে রেখেছে অবাধ্যতায়, যে কেটে যাচ্ছে জীবনের সোনালী সময়, সে ঘনঘোর অন্ধকার থেকে পালাতে কখনো কি আমাদের মন চায়? কেন আমি বারবার বন্দী হয়ে যাই নফসের শেকলে? কেন কুপ্রবৃত্তির মায়াজাল ভেদ করা আমার জন্য দুরূহ হয়ে ওঠে? কেন বৃত্তের এই কেন্দ্রে আমার নিত্য ভুলের বিচরণ? যে উদ্দেশ্য দুনিয়ায় আমার আগমন, সেই উদ্দেশ্য থেকে কেন আমি ভীষণ রকম বিচ্যুত? রুহর জগতে মহামহিম আল্লাহ যখন আমাকে উদ্দেশ্য করে বলেছে, আমি কি তোমার রব নই, তখন আমি মহোৎসবে আনন্দে আত্মহারা হয়ে বিস্ময় মাখানো কণ্ঠে বলেছিলাম, অবশ্যই আপনি আমার রব। তবে আজ কেন ভুলে গেলাম আমার জীবনে সেই প্রথম আর পরম স্মৃতিকর কথা? এই যে কুপ্রবৃত্তির বাঁধনে আমি বন্দী হয়ে আছি, সেই শৃঙ্খল ভাঙার উপায় কি? কোনো উপায়ে কি নিজেকে মুক্ত করতে পারবো এই চোরাফাত থেকে? কোন পথে নিহিত আমার মুক্তি? কিভাবে আমি জীবনের সেই আসল উদ্দেশ্যের বাঁকে ফিরতে পারবো? এসব নিয়ে যদি একটু ভাববার ফুরসত পাই, আমার জন্য সমাধান নিয়ে এগিয়ে আসবে মহাগ্রন্থ আল কোরআন। যখনই আমি সমস্যার বৃত্তে ঘুরপাক খাবো, তখন যদি নিবিষ্ট মনে আমি খেয়াল করি আল্লাহর কালাম, এই আয়াতের দিকে আমি পেয়ে যেতে পারি আমার কাঙ্ক্ষিত সেই সমাধান। আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এলো এমন অসৎ জাতি যারা সালাত বিনষ্ট করলো আর কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আমি যদি বুদ্ধিমান হই এবং আমার বিবেচনাবোধ, তার উপলব্ধি ক্ষমতা যদি একেবারে ফুরিয়ে না গিয়ে থাকে, তাহলে এতক্ষণে আমি বুঝে গেছি আমার শূন্যতাটা আসলে কোথায়, কোন জায়গায় এসে আমরা জীবনকে থমকে গেছি।
কোন কেন্দ্রে এসে আমি আসলে বিভ্রান্ত হয়ে পড়েছি, কোন ভ্রান্তির মায়াজাল আমি আটকে পড়েছি তা এতক্ষণে আমার চোখে পড়ার কথা। হ্যাঁ, আমি ৫ ওয়াক্ত সালাতের কথাই বলছি। এটা তো মানব জীবনের ছন্দ। এই ছন্দের শূন্যতায় তো জীবনের ছন্দপতন ঘটায়। এটি আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলার কথা। তিনি ধ্বংস ও অভিশপ্ত এক জাতির উদাহরণ টেনে বলেছেন, এমন এক জাতি এলো যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ তো বলতে পারতেন তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো এবং সালাত বিনষ্ট করলো, কিন্তু তিনি সেভাবে বলেননি। তিনি আগে সালাত বিনষ্টের কথা বলেছেন এবং এরপর কুপ্রবৃত্তির অনুসরণের কথা।